দেখো আবার এসছি গৌরী কালীর কাছে। আমার এখানে প্রত্যেক ভক্তর মনস্কামনা পূর্ণ করা হয় বা পূর্ণ হয়। আপনারা প্লিজ একবার আসবেন, এসে দেখে যাবেন এই গৌরী কালী মায়ের মন্দির দর্শন করে যাবেন। বলছিল বলে এখানে আসবে একজন এমন ভক্ত আসবে মা পুরো ভাইরাল হয়ে যাবে। আমি বলি আসবে, বলে হ্যাঁ আসবে বাবা মা। ঠিক আছে ব্যাস বন্ধুরা, দেখো গৌরী কালী মায়ের মন্দির দর্শন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর সমস্ত সবকিছু এখানে আসবেন গৌরী কালী মায়ের কাছে, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। আচ্ছা, এই গৌরী কালী মায়ের ব্যাপারে কিছু যদি বলেন ওইভাবে। মা খুবই জাগ্রত মা। প্রত্যেক পূর্ণিমা অমাবস্যায় মা ঘুরে বেড়ায়, মায়ের নূপুরের আওয়াজ শোনা যায়। হ্যাঁ, আর মায়ের কাছে যত ভক্তই আসে সব ভক্তদেরকে মা মনস্কামনা পূর্ণ করে। কারণ শরীর খারাপও থাকলে মার একটু ফুল নিয়ে গেলে, ফুল দুলো নিয়ে গেলে, সে যদি মন থেকে নিয়ে যদি বা সে ব্যবহার করে, একটু গায়ে মাথা দিয়ে দেয়, তো অনেক ভেবে শক্তি চলে আসে, তার রোগ সব দূর করে দিয়ে দেয় মা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইসব দেখছেন, এইসব যেসব পাথর লাগানো আছে সব কিছুই ছিল না। সেই এক ভক্ত আরজিগড়ে যে ভর্তি ছিল, সে মৃত্যু শয্যায় ছিল। সে ভালো হয়ে যাওয়ার পরে তার মাসি মানসিক করেছিল, সেই মাসি এই পাথর সব লাগিয়ে মানে মায়ের মন্দিরে দিয়ে গেছে। আর আমাকে বলেছিল পাথর লাগানোর সময় যে তোমার কি পাথর পছন্দ। আমি সেই দোকানে গিয়েছিলাম, আমি বলি আমার ওম পাথর লাগবে। এটাই আমার বাবা ভালোবাসে, আমিও এই পাথর রাখতে চাই। আমার খুশিতে তেনারা খুশি, বলে তুই যেটা খুশি হবে খালি মা বাবাও তোর খুশিতেই খুশি হবে। তুমি যেমনটা খুশি হবে সেই পাথরই দেবো, চলো। তা সেই এই পাথরই কিনে মাসি লাগিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে খরচা করে সবকিছুই এই পাথর লাগিয়ে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। তো বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, আপনাদেরকে যোগ্য সময় তো দেখাতে পারলাম না, তো যজ্ঞের সময় আমি একবার আসবো, একবার কনফার্ম করবে। ঠিক আছে, যজ্ঞের সময় আমরা একবার আসবো, এসে শুট করে যাব। আর কোনো যদি মনস্কামনা পূর্ণ থাকে, দেখলেন শুনলেন, আপনারা নিজের চোখকে দেখলেন যে একটা প্যারালিস রুগীকে কিভাবে মা ভালো করে দিল। তো এরকম যদি কোনো সমস্যা থাকে তো প্লিজ ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এই মায়ের কাছে আসবেন। আশা করি গ্যারান্টি সহকারে বলছি, খালি হাতে ফিরে যাবেন না। জয় কৃষ্ণকালী মায়ের, গৌরী কালী মায়ের জয়, গৌরী কালী মায়ের জয়। আর একটা ভক্ত ওই কদিন আগে গাছ থেকে পড়ে গিয়েছিল, তার কোমরে লেগেছিল। কোমরের ব্যথাটা ওষুধ খেয়েও সারছিল না, কিন্তু মায়ের এখানে আসে, একটু মায়ের নামে একটু তাকে ঝাড়িয়ে দিই, দেওয়ার পরে বলছে এখনো একটু ব্যথা আছে। তারপরে মা আমাকে মনের মধ্যে জানালো, মা তো মনের মধ্যেই থাকে, অন্তরজামী। আমার অন্তরের মধ্যে মা আমাকে জাগিয়েছিল যে ওনাকে যোগ ব্যায়াম করতে বলো। তা আমি ওনাকে কটা যোগ ব্যায়াম দেখিয়ে দিয়েছিলাম। সেই যোগ ব্যায়ামের পর থেকে তিনি বাড়িতে প্র্যাকটিস করার পরে 2-4 দিনের মধ্যে তিনিও ভালো হয়ে গেছে। প্রত্যেক দিন তিনি আসে। আচ্ছা আচ্ছা। অনেক দূর থেকে, তোমার অনেক দূরে নাংলায় বাড়ি। তিনি সেখান থেকে বয়স্ক মানুষ, সাইকেল চালিয়ে প্রত্যেক দিন আসে। এখন ভালো হয়ে গেছে, তবুও এখন প্রত্যেক দিন আসে মায়ের কাছে। আচ্ছা, তো আজকে বন্ধুরা এই পর্যন্ত। আপনাদেরকে যজ্ঞ আমি দেখাবো, মায়ের যজ্ঞ কেমন করা হয়, আর যজ্ঞের মাধ্যমে কত মানুষের এখানে উপকৃত হয়েছে, বহুত মানুষ উপকৃত হয়েছে। বন্ধুরা না আসলে মিস করবেন, একবার আসবেন। আর ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, জয় গৌরী কালী মায়ের জয়, জয় গৌরী কালী মায়ের জয়, জয় গৌরী কালী মায়ের জয়। আচ্ছা, আপনি এই মায়ের ব্যাপারে যদি কিছু বলেন।
যে আপনার কি অবস্থা ছিল, এখন কি অবস্থা রয়েছে? আগে আমার অবস্থা খুব খারাপ ছিল, ওই বাংলা ঘরে বাস করতাম, লোকে ঠিক বুঝতে পারতো না। এমন জরি ঘরটা দেখাও, আর এই জরি ঘর এখন আছে, ওই এমন জরি ঘরে আমরা থাকতাম। কিন্তু মায়ের কি পায়, এই ঘর আজকের এই ছাত্রা বাড়ি মায়ের আশ্রম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মায়ের আশ্রম। আচ্ছা আচ্ছা, মায়ের আশ্রম, মায়ের ইচ্ছা, মায়ের এতে হচ্ছে, সবই তানার ইচ্ছা, আমার কোনো কিছু। আগে আমরা থাকতাম এই জড়ি, এই এরকম। হ্যাঁ দেখো বন্ধুরা, ওই প্লাস্টিক চাপা দিয়ে থাকতো এই বর্ষার সময়। আপনি আগে শুনলেন বালতি নিয়ে, হাঁড়ি নিয়ে, আপনি বলেছেন, হ্যাঁ শুনেছেন। আজকের এই মায়ের ইচ্ছা দেখেন এই বাড়ি তৈরি হচ্ছে, ঠিক আছে? আপনাদের এই বাড়ি তৈরি হচ্ছে, ঘরটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনারা আসবেন, ঠিক আছে? এসে আপনার প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হবে, ঠিক আছে? তো ওম নমঃ শিবায়। হ্যাঁ আচ্ছা, তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে? আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ওকে, রাখছি।